হ্যালো গাইস, দেখো বাপের বাড়িতে মান কচু নিয়ে এসেছিলাম, দুবার বাটা কেটে আর দেখো ঝিরিঝিরি করে কেটে দেখো ভেজে নিয়েছি। চচ্চড়ির মতন করে নিয়েছি, সিদ্ধ করিনি। কচুটা এত ভালো, মান কচুটা একটু গলা হয় না। অর্ধেক ছিল, ভাবলাম মাছ দিয়ে করবো, না ভেজে নিই। দেখো ভেজে নিয়েছি, ধনে পাতা দিয়েছি, ভাজা মশলা দিয়েছি, আদা দিয়ে একটু চচ্চড়ির মতন করে নিয়েছি। মান কচুর চচ্চড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। যেহেতু বাপের বাড়ি দিয়ে পাঠিয়েছে, খেতে ভালোই টেস্ট হবে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর ফোড়নে দিয়েছিলাম তোমার সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। মান কচুর চচ্চড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। তোমরা এইভাবে সিদ্ধ করবে না, এইভাবে ঝিরিঝিরি করে কেটে নুন মাখিয়ে তারপরে এরকম শুকনো লঙ্কা, তারপরে সর্ষে ফোড়নে দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে করে খেয়েও দেখুন। আর নামানোর আগে একটুখানি আমি ভাজা মশলা দিয়েছি, ভাজা মশলা করে রেখেছিলাম, ধনে জিরে, তারপরে তোমার দারচিনি, তেজপাতা সব করে গুঁড়ো করে রেখে দিয়েছি ভেজে। ওই মশলাটা দিলে কী হয়, খেতে ভালো লাগে। তোমরা করে রেখে দেবে, যখন তরকারিটা হয়ে যাবে একটু মশলাটা দিয়ে দেবে, দেখবে ভালো লাগবে। দেখো আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি এরকম। আর এর ভিতরে আবার একটু দিয়েছি তোমার কী বলে না, গোবিন্দ ভোগের চালও দিয়েছি, দিয়ে তাই দেখো গুঁড়ো করে ভেজে রেখে দিয়েছি। এই মশলাটা আমার মায়ের কাছ দিয়ে শেখা। মাছের ঝোলে তুমি যাই রান্না করো তাতেই দেবে, ভেজে খেতে অন্যরকম স্বাদ হবে। মা বলেছিল এইভাবে ভেজে রাখবি, যখন তরকারিটা হয়ে আসবে তখন একটু দিয়ে দেবো। আমি দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভাজা চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। দেখো নামিয়ে নিয়েছি। মান কচুটা ওই আলু ভাজার মতো ভেজে নিয়েছি ঝিরিঝিরি করে। মান কচু চচ্চড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইভাবে তোমরা খেয়েও মান কচু খেয়ে কমেন্টে জানিও তোমাদের মান কচু ভাজাটা কেমন, চচ্চড়িটা কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লাগে একটু লাইক, একটু শেয়ার করে দিও। আমি কিন্তু সিদ্ধ করিনি, তোমরা সিদ্ধ করো না, নুন দিয়ে মাখিয়ে রাখবো। সব কিছু বলা হয়েছে, এইভাবে খেয়ে দেখো মান কচু। আর মান কচু খাওয়া খুব উপকার। যদি তোমাদের ভালো লাগে একটু লাইক, একটু শেয়ার করে দিও। আজকে দেখতে ছিল মান কচু চচ্চড়ি।